আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো শীতের বিকেলে খাওয়ার জন্য মুচমুচে পুঁই পাতার পাকোড়া। পুঁই পাতা দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো এই মুচমুচে পাকোড়াটি। আর এটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু অল্প কিছু ঘরোয়া উপকরণই যথেষ্ট। অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না আর খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, তবে এইভাবে এটা বানালে খেতে হয় অসাধারণ। আর এত বেশি মুচমুচে হয় যে মনে হবে যে পাঁপড় খাচ্ছেন, এতটাই মুচমুচে হয় এই পাকোড়াটা। আজকে খুব সহজেই পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি নিয়েছি পুঁই পাতা। আমি এখানে 20 থেকে 25টির মতো পুঁই পাতা নিয়েছি। এটা আমাদের গাছে হয়েছে, তো এগুলো একদম ফ্রেশ। তো তুলে এনে ধুয়ে নিয়েছি আমি ভালো করে, আর যতটা সম্ভব হয়েছে পানিটাকে আমি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এটা আমি রেডি করে রাখলাম, একটা পাশে থাকুক। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে বেসন, 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর মাত্র 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়া। আর এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে আধা চা চামচ দিয়েছি। 1 চা চামচ দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া পাউডার, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরা পাউডার। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া একেবারেই 1 চিমটি পরিমাণে, একটু কালারের জন্য শুধু দিলাম আমি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা, একেবারে 1 চিমটি থেকেও কম, একদম সামান্য একটু দিয়েছি। এটা দিলে অনেক বেশি মুচমুচেও হবে আর একটু ফুলবেও। এবার শুকনো উপকরণগুলো একসাথে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম আমি এখানে পানিটা নিতে হবে একদম ঠান্ডা পানি। আমি ফ্রিজের ঠান্ডা পানিটা নিয়েছি এখানে, নর্মাল পানিও দিতে পারেন, তবে ফ্রিজের ঠান্ডা পানিটা দিলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয়। কতটা মুচমুচে হয় সেটা ভিডিওর শুরুতে অবশ্যই দেখেছেন আশা করছি। অল্প অল্প করে দিয়ে আমি এখানে 1 কাপ পানি পুরাটাই কিন্তু দিয়ে দিলাম, মানে 1 কাপ বেসনের সাথে 1 কাপ পানি আমার এখানে লেগেছে। আপনারা বানালে কিন্তু একটু বেশি কমও লাগতে পারে। তো আমি দেখিয়ে দেবো যে ঘনত্বটা কেমন হয়েছে। তো ভালো করে আগে আমি হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন দানা দানা হয়ে না থাকে। খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি। একেবারে সুন্দর করে একটা ব্যাটার কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি, কোনো আস্তে আস্তেও নেই, আর একদম স্মুথ হয়েছে। এবার আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, একটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ঠিক এমন হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, তবে একটু পাতলা হবে, মানে একটু পাতলার দিকেই বেশি হবে, তবে একেবারে পাতলা হবে না। দেখুন এই যে এমন হতে হবে। আমি একটু দেখিয়ে দিলাম, খেয়াল রাখবেন খুব বেশি ঘন যেন না হয়, ঘন হলে কিন্তু এতটা মুচমুচে হবে না। তো আমি দেখিয়ে দিলাম এটার ঘনত্বটা। এবার যে পাতাগুলো আমি রেডি রেখেছিলাম সেখান থেকে আমি একটা পাতা নিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে এভাবে চুবিয়ে আমি তুলে নেবো, আর পাতার গায়ে কতটুকু লাগছে সেটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ঘন হয়েছে। দেখুন ঠিক এমন হবে। চুলায় কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, ওদিকে তেলটা কিন্তু গরম হচ্ছে। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিলাম, এবার ভাজার জন্য চলে যাব। প্রথমে দেখতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে রেখেছি চুলার আঁচটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এক এক করে পাতাগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে, মানে একটা দিয়ে একটু ওয়েট করছি আমি, একটু ফুলে উপর দিকে উঠছে, তারপর আরেকটা দিয়ে দিচ্ছি। এমন করে দিলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, যে কয়টা একসাথে দেওয়া যায় এখানে। আর উপরে যে প্রলেপটা পড়বে সেটা কিন্তু একদম পাতলা হয়ে পড়বে, আর পাতলা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর একদম পাঁপড়ের মতো হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, একটু ধীরে ধীরে ভাজবো। তারপরেও সময় লাগবে মাত্র 3 মিনিটের মতো, কারণ অনেক বেশি মোটা না যেহেতু উপরের আবরণটা, তাই ভাজার জন্য সময় কিন্তু খুব বেশি লাগবে না। একটা পাশ কিন্তু ভীষণ মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এক একটা পাশ 1.5 মিনিটের মতো হলেই কিন্তু চলবে, মোট 3 মিনিট আমার সময় লেগেছে এটা ভাজার জন্য। আর চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিয়েছি আমি এই মুহূর্তে। শুরু থেকে মিডিয়ামে ছিল, এখন একটু কমিয়ে দিয়েছি। এটা যে কতটা মুচমুচে হয়েছে সেটা আসলে আমি বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, নিজে যদি এইভাবে বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা মুচমুচে হয়। ব্যাটারটাই আসল ব্যাপার, ব্যাটারটা যদি ঠিকঠাক মতো বানাতে পারেন তাহলে কিন্তু একদম মুচমুচে হবে আর একদম পাঁপড়ের মতো লাগবে। দেখুন কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি, এবার তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে। যেহেতু এই যে মানে ডাটার যে অংশটা ওই দিক থেকে একটু ফাঁকা আছে, তাই তেলটা কিন্তু ভেতরে ঢুকে যাবে। তো সেটা যেটা করবো আমি সেক্ষেত্রে এটাকে ভালো মতো আগে তেলটাকে ঝরিয়ে তারপর কিন্তু আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন একটা ঝাঁঝরির মধ্যে আমি তুলে নিচ্ছি, ভালো করে তেলটাকে আগে ঝরাবো, তারপর নামিয়ে নিলেই কিন্তু হবে। একইভাবে সবগুলো পাকোড়া আমি এখন ভেজে নেব। এরই সাথে ভাজা হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে পুঁই পাতার পাকোড়া। এইভাবে যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি আর কতটা মুচমুচে হয় এটা। একটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি আমি যে কেমন হয়েছে। আর এই ধরনের মুচমুচে খাবারগুলো কিন্তু সবাই পছন্দ করে, বিশেষ করে বিকেলবেলা চায়ের সাথে বা সন্ধ্যেবেলা খেতে কিন্তু অসাধারণ লাগে।
আর এখন তো শীতকাল চলেই এসেছে। এখন কিন্তু বিকেলবেলা এমন মুচমুচে পাকোড়া চায়ের সাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। সবাই পছন্দ করে খাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই মজাদার রেসিপিটি চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার, মুচমুচে এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। আজকে যে নাস্তাটা তৈরি করে দেখাবো এটার মধ্যে কিন্তু ব্যবহার করব পুঁই শাক। পুঁই শাক দিয়েও যে এত মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেও পারবেন না। মূল উপকরণ হিসেবে ব্যবহার করব পুঁই শাক, আলু আর ময়দা। যারা পুঁই শাক খেতে পছন্দ করে না বা যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না চাইলে কিন্তু ওদেরকে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আর একদমই কিন্তু বুঝতে পারবে না যে ভেতরে পুঁই শাক আছে। আপনি যদি বলে না দেন কেউই বুঝতে পারবে না। মজাদার এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বানিয়ে নেওয়াটাও কিন্তু খুব বেশি কঠিন কাজ না। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি। এরপর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে এই তেলটাকে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। যত ভালো করে মেশানো হবে নাস্তার আবরণটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। দেখবেন মাখানোর একটা পর্যায়ে মুঠ খুলে মুঠ হয়ে যাবে, আবার একেবারে কিন্তু ঝরঝরা হয়ে পড়েও যাবে যখন হাত দিয়ে চাপ দিবেন। তখন বুঝতে হবে ময়ামটা ভালো হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পরোটার জন্য আমরা যে ডোটা তৈরি করে নেই না, ঠিক তেমন করেই কিন্তু একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না আবার একেবারে শক্তও না। পানিটা কিন্তু বেশ কয়েকবারে অল্প অল্প করে দিচ্ছি আমি, দিয়ে এখানে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, যে এমন হয়েছে, এটা খুব বেশি নরমও হয়নি আবার একেবারে শক্ত না। তো যে দেখুন 1.25 কাপ পরিমাণে পানি লেগেছে। এবার উপর থেকে ডোটার গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু রেস্টে রাখার জন্য। আর এদিকে ভেতরের পুরটা এখন আমি তৈরি করে নেব। পুরের জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পুঁই শাক। দেখুন যে পুঁই শাকগুলো আমি এইমাত্র গাছ থেকে তুলে নিয়ে এসেছি, আমাদের গাছে হয়েছে, মাশাআল্লাহ একদম টাটকা, একেবারেই ফ্রেশ। তো এগুলোকে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো বেশ কয়েকটা পাতা আমি এখানে নিয়েছি। এবার এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটু কেটে নেওয়ার জন্য। তো যে ডাটিগুলো আছে সেগুলো তো আমাদের প্রয়োজন নেই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর শাকগুলোকে এখন কেটে নিতে হবে একদম চিকন চিকন করে, কারণ আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি পুরের জন্য, সেটা আমি দেখাবো একটু পরে। তবে শাকটা তো একেবারেই কাঁচা, যদিও এটা সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না, অল্প সময়ে হয়ে যাবে। তো যেহেতু আমি কাঁচা শাকটাকে ব্যবহার করব তাই একেবারে চিকন করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ছুরির সাহায্যে এভাবে করে একদম চিকন করে আমি কেটে নিচ্ছি। আর কাটার সুবিধার জন্য আমি যেটা করেছি, পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে মানে একটু গুছিয়ে নিয়ে তারপর একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু চিকন করে কাটা যাচ্ছে খুব সুন্দর করে। দেখুন একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি আমি। অভিনব এই ইউনিক নাস্তাটা যদি একবার বানিয়ে খান তবেই বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্টি হয় নাস্তাটা, আর খুব বেশি স্বাস্থ্যকর হয়। কারণ যে উপকরণগুলো ব্যবহার করব কোনোটাই কিন্তু অস্বাস্থ্যকর না, সব কয়টা উপকরণই কিন্তু স্বাস্থ্যকর। কথা বলতে বলতে আমি কিন্তু শাকগুলোকে কেটে নিয়েছি, একদম চিকন করে কেটেছি দেখুন। এবার শাকগুলোকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এই তো আলুটা তো ম্যাশ করে রেখে দিয়েছিলাম, কাজটা একটু তাড়াতাড়ি হবে বলে আগে থেকে এটা করে রেখেছি আমি। তো শাকের মধ্যে নিয়ে নিলাম এটাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 1/3 কাপ পরিমাণে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, আর লাল মরিচের গুঁড়াও দিয়েছি আধা চা চামচ পরিমাণে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর জন্যই যেটা হবে যে শাকটা কিন্তু একদম নরম হয়ে যাবে, পরে আর কিন্তু ওটা সেদ্ধ হতে আর সময় লাগবে না। সব কিছুর সাথে খুব ভালোভাবে কচলে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি শাকটা। শাকের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়েও দিয়ে দেওয়া যেতে পারে, তবে আমি এই কয়টাই এনেছিলাম, তো এই কয়টাই আমি কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু একটু লবণটা দেখে নিতে হবে যে পুরের লবণটা ঠিক আছে কিনা। তো দেখুন যে এমন হয়েছে। তো এটা আমি রেডি করে একটা পাশে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে ময়দা আমি মাখিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, আর এটা কিন্তু রেস্টে রাখার ফলে একটু নরমও হয়ে গেছে দেখুন।
এবার এটাকে একটু ময়াম দিয়ে নিতে হবে। ময়াম করে নেওয়া হয়ে গেলে এবার এই ময়দার যে ডোটা আছে এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব। যে কটা নাস্তা তৈরি করতে চান সেই হিসেবে কিন্তু ভাগ করে নিতে পারেন। আমি এখানে ভাগ করে নিচ্ছি, তবে খুব বেশি বড় বড় করে না, নর্মাল রুটি বানানোর জন্য যেমন আমরা নিই তার থেকে কিন্তু বেশ কিছুটা ছোট। দেখুন অনেক বেশি বড় করে কিন্তু নিচ্ছি না। তো দেখি যে কয় ভাগ হয়। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, তাতে করে কিন্তু এখানে আমার 8 ভাগ হয়েছে, মানে 8টি নাস্তা হবে। তো যে এমন ছোট ছোট করে নিয়েছি, খুব বেশি বড় না আবার একেবারেও ছোট না। তো এবার এগুলো দিয়ে প্যারা তৈরি করে নিতে হবে। তো একটা আমি একটু প্যারা তৈরি করে নিচ্ছি। এবার রুটি বেলে তারপর নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণে ময়দা এখানে ছিটিয়ে দিলাম, দিয়ে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হবে, কারণ নর্মাল রুটির থেকে অনেকটাই ছোট নিয়েছি আমি প্যারা, তবে রুটিটা হবে নর্মাল রুটির সাইজে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পাতলা হয়ে যাবে। আমি দেখাচ্ছি। অবশ্যই একটু ময়দা ছিটিয়ে তারপর কিন্তু বেলতে হবে, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে আর অনেকটা পাতলাও করা যাবে। তো দেখুন একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এটার পুরুত্বটা দেখাচ্ছি। দেখুন অনেকটা পাতলা কিন্তু হয়েছে এই রুটিটা। এবার আমি যে পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো যেহেতু 8 ভাগে ভাগ করে নিয়েছি আমি ময়দাটাকে, তাই পুরটাকেও কিন্তু আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি, সমান ভাগে। একটা ভাগ নিয়ে এভাবে করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি রুটির মধ্যে, একদম কিনার পর্যন্ত যাব না, চারপাশে এমন একটু জায়গা খালি রাখতে হবে। এবার আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আসলে বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, এটা একটু দেখে বুঝে নিতে হবে। তো এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম আমি। এবার আলতো করে আমি একটু বেলে নিব এটাকে, একেবারে আলতো করে, যেন আবার ফেটে না যায় সেদিকে খেয়াল রেখে একটুখানি বেলে চ্যাপটা করে নিতে হবে। তো এই বেলার কারণে যেটা হবে, এটা কিন্তু একটু লম্বাও হয়ে যাবে আর ফোল্ড করতে একটু সুবিধা হবে, সুন্দর হবে, অনেকগুলো ভাঁজ হবে বা লেয়ার হবে। দেখুন অনেকটাই চ্যাপটা হয়ে গেছে। এবার আমি একটু এইভাবে করে রোলের মতো পেঁচিয়ে যাচ্ছি। পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে খোলা মাথাটা আছে ওইখানে একটুখানি পানি লাগিয়ে দিলাম। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাআল্লাহ। এবার দেখুন আমি পানি দিয়ে আটকে দিলাম, দিয়ে এবার এভাবে করে নিয়ে আলতো করে চাপ দিয়ে আমি এটাকে এভাবে করে চ্যাপটা করে নিয়েছি। এবার এই হাত দিয়ে কিন্তু চেপে চেপে এটাকে একটুখানি চ্যাপটা করে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো বেলনি দিয়ে বেলা যাবে না, তাতে করে ফেটে যাবে। আর হাত দিয়েও কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, ফেটে যেতে পারে। ঠিক এইভাবে করে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর একইভাবে এখন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ 8টি নাস্তা হয়েছে। আর নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ পুরের কারণে অনেকটাই বড় বড় লাগছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। গরম করে নেওয়ার পরে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো 4টি নাস্তা এখানে দেওয়া যাবে, কারণ খুব বেশি গাদাগাদি করা যাবে না এখানে, যেহেতু নাস্তাগুলো অনেকটাই নরম তো ফেটে যেতে পারে। এই জন্য আমি 4টি দিয়েছি এখানে। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজবো, কারণ ভেতরে ওই যে শাকটা দিয়েছি ওইটা কিন্তু একেবারেই কাঁচা। তো সেই কাঁচা শাকটা যেন রান্না হয়ে যেতে পারে বা সেদ্ধ হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। একটু তেল চামচ দিয়ে তুলে আমি উপরে এভাবে করে দিচ্ছিলাম। দেখুন যদিও এটার খুব বেশি প্রয়োজন নেই, চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে আমি ধীরে ধীরে এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, কারণ একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে ভাজছি এগুলোকে। একটা পাশে একটু সুন্দর কালার এসে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন একটা নাস্তা কিন্তু খুলে আসবে না, আর দেখতেও দেখবেন যে কতটা সুন্দর লাগছে। একটু সুন্দর করে লাল লাল করে ভাজতে ভাজতে কিন্তু এগুলো একদম মুচমুচেও হয়ে যাবে। তো আমি উল্টে পাল্টে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিয়েছি। আমি একবার দুইবার না 3 থেকে 4 বারের মতো আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর যথেষ্ট মুচমুচে কিন্তু হয়েও গেছে। এই যে একটা নাস্তা বানিয়ে নিলাম আমি, এটা যে কতটা টেস্টি হয়েছে সেটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না। এটা একদিন একটু এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন যে আমি কি বলেছিলাম, এটা অনেকটাই মজাদার, অনেক মজাদার। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। একইভাবে বাকি নাস্তাগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব আমি। আসলে আমাদের গাছে পুঁই শাক হয়েছে, বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। তো আমি ভাবছিলাম যে কি করব, হঠাৎ করে মনে পড়লো যে এইভাবে যদি একটু নাস্তা বানানো যায় তাহলে কেমন লাগে। তো বানিয়ে দেখে যে আসলে মাশাআল্লাহ এটা এতটা মজা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। যেমন সুন্দর লাগছে তেমন খেতে মজাদার আর অনেক বেশি মুচমুচে। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, প্রত্যেকটা ভাজে ভাজেই কিন্তু এই পুরটা পড়েছে। দেখুন বানিয়ে নেওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না, আপনিও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন। একেবারেই ভিন্ন রকম একটা নাস্তা আর স্বাস্থ্যকরও বটে। কাউকে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে আর বুঝতেই পারবে না যে আপনি এটা পুঁই শাক দিয়ে তৈরি করে নিয়েছেন। একেবারে ভিন্ন রকম একটা নাস্তা। আপনি কিন্তু চাইলে পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।